তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের সবার প্রথমে আমি এখানে বলে রাখি, তো তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের কিন্তু অফলাইন মোডে আবেদন করতে হবে। তো যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদন ফর্মটিও তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো যে তোমাদের কোন আবেদন ফর্মটি পাঠাতে হবে, কোথায় পাঠাতে হবে এবং সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে। তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা অফিসিয়ালি নোটিফিকেশনটি দেখে নাও। তো তোমাদের কিন্তু এখানে সবার উপরে বলেই দেওয়া হয়েছে হেডকোয়ার্টার কোস্ট গার্ড রিজন আন্দামান অ্যান্ড নিকোবর ইসল্যান্ড। নিচে কিন্তু তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে। তোমরা কিন্তু এখানে 11ই নভেম্বর 2025 পর্যন্ত আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে পোস্টের নেমের কথা বলা হয়েছে। তো তোমাদের 1 নম্বর পোস্ট বলা হয়েছে মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার। তো তোমাদের এই পোস্টটি কিন্তু গ্রুপ সির পোস্ট, তার কথা বলা হয়েছে। লেভেল 2 এর বেতন দেওয়া হবে সিলেকশনের পর এবং তোমাদের কিন্তু এই পোস্টে টোটাল 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধুমাত্র ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য, তারই কথা বলা হয়েছে। এবং এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন পাস ফ্রম রিকগনাইজ বোর্ড। তো যে কোনো বোর্ড থেকে শুধুমাত্র যাদের এখানে 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই, যেহেতু তোমাদের এই পোস্টটি ড্রাইভার পোস্টের ভ্যাকেন্সি, তো তার জন্য তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে ফর বোথ হেভি অ্যান্ড লাইট মোটর ভেহিকলে। তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অ্যাট লাস্ট 2 ইয়ার এক্সপিরিয়েন্সের সঙ্গে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু অবশ্যই নলেজ থাকতে হবে তোমাদের মোটর মেকানিজমে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট বলা হয়েছে 18 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের 2 নম্বর পোস্ট বলা হয়েছে তোমরা যারা এখানে এমটিএস পোস্টে আবেদন করবে, এমটিএস পিওন। তো এমটিএস পিওন এই পোস্টে তোমাদের কিন্তু গ্রুপ সির পোস্ট, তারই কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এই পোস্টে সিলেকশনের পর লেভেল 1 এর বেতন দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। টোটাল 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধুমাত্র ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এবং এখানে আবেদন করার জন্য অর্থাৎ এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10th পাস করা থাকতে হবে। 10th পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে 2 ইয়ারের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। বয়স বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 27 বছর। তো যাদের এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর 3 নম্বর পোস্ট বলা হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ ড্রাফটি। তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে এই পোস্টে তোমাদের কিন্তু গ্রুপ সির পোস্ট এবং তোমাদের কিন্তু এখানে সিলেকশনের পর লেভেল 1 এর বেতন দেওয়া হবে। এবং তোমাদের এই পোস্টে টোটাল কিন্তু এখানে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধুমাত্র ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য, তারই কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো এখানেও আবেদন করার জন্য শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে। 10th পাসের সঙ্গে সঙ্গে মিনিমাম তোমাদের কিন্তু 2 বছরের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এবং বয়স বলা হয়েছে যাদের এখানে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম যাদের এখানে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে 4 নম্বর পোস্ট বলা হয়েছে তোমাদের এমটিএস প্যাকার। তো তোমরা যারা এই পোস্টে যারা আবেদন করবে তো তোমাদের এই পোস্টে কিন্তু গ্রুপ সির পোস্ট, লেভেল 1 এর বেতন দেওয়া হবে। টোটাল কিন্তু তোমাদের এখানে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং বয়স বলা হয়েছে 18 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর 5 নাম্বার তোমাদের পোস্ট বলা হয়েছে তোমরা যারা ল্যাস্কার পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি বলা হয়েছে 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ওবিসির ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএসদের জন্য বলা হয়েছে তোমাদের 2টি ভ্যাকেন্সি এবং ইউআরদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। লেভেল 1 এর বেতন দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এবং এখানে তোমাদের আবেদন করার জন্য 10th পাস চাওয়া হয়েছে এবং 3 ইয়ারের তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। বয়স বলা হয়েছে 18 বছর থেকে 30 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু আমি প্রথমে বলে দিলাম অফলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। হিন্দি কিংবা ইংলিশ এই 2টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। এবং আবেদন ফর্মের সঙ্গে যে ডকুমেন্টগুলি তোমাদের অ্যাটাচ করতে হবে সেই ডকুমেন্টের লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে ভ্যালিড আইডি প্রুফ হিসেবে তোমরা যে কোনো একটি আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো একটি তোমরা কিন্তু আইডি প্রুফ দিতে পারো। এরপর
ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমরা কিন্তু এখানে 10th পাসের যে তোমাদের পাসিং সার্টিফিকেট রয়েছে অথবা বার্থ সার্টিফিকেট যে তোমাদের রয়েছে যে কোনো একটি তোমরা দিতে পারো তোমাদের ডেট অফ বার্থ প্রুফ হিসেবে, তার কথা বলা হয়েছে। এরপর সি নাম্বারতে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন পাসের যে তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট দিতে হবে। এরপর 12 পাস কিংবা এখানে বলা হয়েছে ইউজি, পিজি কিংবা ডিপ্লোমার মার্কশিট কিংবা সার্টিফিকেট তোমাদের দিতে হবে, যে কোনো একটি উচ্চ মাধ্যমিক কিংবা ইউজি কিংবা পিজি কিংবা ডিপ্লোমা যে কোনো একটি তোমাদের সার্টিফিকেট কিংবা মার্কশিট দিতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের লেটেস্ট ক্যাটাগরি সার্টিফিকেট, তো তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো সেই ক্যাটাগরির তোমাদের কিন্তু সার্টিফিকেটের প্রয়োজন হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্স, যে পোস্টের জন্য তোমাদের ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে তো তোমাদের কিন্তু অবশ্যই ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 2 লেটেস্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ তোমাদের কিন্তু দিতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু অবশ্যই যে তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে, এখানে বলা হয়েছে 50 টাকার পোস্টাল অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে, তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নিচে বলা হয়েছে মুড অফ সিলেকশন, যে তোমাদের কিভাবে সিলেকশন করানো হবে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে। তো আবেদন করার পর তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু প্রথমে ভেরিফিকেশন করানো হবে, স্ক্রুটনি করা হবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে যে শর্ট লিস্টেড সেই শর্ট লিস্টেড করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। তারপর তোমাদের কিন্তু যারা শর্ট লিস্টেড হবে, তো শর্ট লিস্টেড হওয়ার পর এখানে বলে দেওয়া হয়েছে অল দি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল আন্ডারগো ডকুমেন্ট ভেরিফিকেশন পিওর অ্যাপিয়ারিং ইন দি রিটেন এক্সামিনেশন। তো তোমরা যারা শর্ট লিস্টেড হবে, অর্থাৎ তোমাদের যাদের এখানে অ্যাপ্লিকেশান ঠিক রয়েছে, যাদের এখানে স্ক্রুটনি করে যাদের শর্ট লিস্টেড করানো হবে, তো তাদের কিন্তু তোমাদের রিটেন এক্সামের জন্য সিলেক্ট করা হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো রিটেন এক্সামের ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলে দেওয়া হয়েছে অল দি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল আন্ডারগো রিটেন এক্সামিনেশন হুইচ উইল কনসিস্ট অফ সাবজেক্ট ইন জেনারেল ইংলিশ। এরপর নিচে বলা হয়েছে জেনারেল নলেজ, সিম্পল ম্যাথ অ্যান্ড রিলেটিভ ট্রেড। তো তোমরা যে ট্রেড থেকে আবেদন করবে সেই ট্রেড এবং তোমাদের কিন্তু এখানে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ অ্যান্ড সিম্পল ম্যাথ থেকে তোমাদের কোশ্চেন থাকবে, তারই কথা কিন্তু এখানে তোমাদের বলেই দেওয়া হয়েছে। এবং তোমরা যারা এখানে আবেদন করবে, আবেদন করার পর এখানে বলে দেওয়া হয়েছে দেখো দি রিটেন এক্সামিনেশন উইল বি পেন পেপার বেসড। তো এখানে কিন্তু তোমাদের অফলাইন মোডে কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং ডিউরেশন বলা হয়েছে 1 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা তোমাদের টাইম দেওয়া হবে, তারই কথা বলা হয়েছে। এবং বাই ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু এক্সাম যে পেপার সেই পেপার থাকবে এবং যে তোমাদের এক্সাম নেওয়া হবে টোটাল কিন্তু 80টি কোশ্চেন থাকবে, 80 নাম্বারের কিন্তু অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এবং এখানে বলে দেওয়া হয়েছে 1 মার্কস ফর ইজ কারেক্ট আনসার। তো প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে দেওয়া হবে এবং কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না, তার কথা বলা হয়েছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং। এরপর তোমরা যারা রিটেন এক্সাম পাস করবে, যে ক্যান্ডিডেটরা তোমরা রিটেন এক্সাম কোয়ালিফাই করবে, এখানে বলে দেওয়া হয়েছে যারা শর্টলিস্টেড হবে তো তাদের কিন্তু এখানে তোমাদের স্কিল টেস্ট এবং ট্রেড টেস্টের জন্য ডাকা হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো স্কিল টেস্টের ডিটেলস বলা হয়েছে, স্কিল টেস্টের পর তোমাদের ফাইনাল কিন্তু মেরিট প্রকাশ করা হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম তোমাদের এখানে ফিল আপ করতে হবে। এরপর এখানে বলা হয়েছে তোমরা যারা আবেদন করছো তো আবেদনকারীর নাম এখানে ব্লক লেটার ফিল করবে, এরপর কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম, এরপর এজ, তারপর এখানে ফাদার্স নেম, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, এরপর করেসপন্ডেন্স অ্যাড্রেস তোমাদের ফিল করতে হবে উইথ পিন কোডের সঙ্গে। এরপর ডান দিকে তোমাদের কিন্তু এখানে যে তোমাদের ফটো রয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো তোমরা এখানে লাগিয়ে দেবে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ইমেল আইডি, ফোন নাম্বার, এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস তোমাদের ফিল করতে হবে। 10th 12 কিংবা গ্র্যাজুয়েশন যাদের পাস করা রয়েছে, তো শুধুমাত্র যাদের এখানে 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে লিখে দেবে 10th পাস, তারপর এখানে পাসিং ইয়ার কোন সালে পাস করেছো, এরপর মার্কস তোমরা ফিল আপ করবে, কত পার্সেন্টেজ মার্কস রয়েছে, কোন বোর্ড থেকে পাস করেছো, তো সমস্ত রকমের ডিটেলস কিন্তু ফিল করতে হবে। এরপর নিচে বলে দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্স যদি থাকে তো তোমরা এখানে ফিল করবে। এরপর মেল না ফিমেল তোমরা এখানে টিক করে এখানে ফিল আপ করে দেবে মেল না ফিমেল। এরপর ন্যাশনালিটি অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন তোমরা লিখে দেবে। এরপর তোমরা কিন্তু এখানে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে ইয়েস হলে ইয়েস করবে অথবা নো হলে নো করে দেবে। এরপর নিচে বলা হয়েছে তোমরা কোন ক্যাটাগরির স্টুডেন্ট, তো যে ক্যাটাগরির স্টুডেন্ট তার ঘরে টিক করে তোমরা এখানে লিখে দেবে। এরপর এখানে বলে দেওয়া হয়েছে তোমরা যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তারা ইয়েস করবে অথবা নো করে দেবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে ডিক্লারেশনের কথা বলা হয়েছে, তো নিচে তোমাদের কিন্তু এখানে যে লেফট থাম যে ইমপ্রেশন রয়েছে সেই ইমপ্রেশন দিতে হবে। এরপর প্লেস, ডেট, তারপর সিগনেচার করার পর তোমাদের যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো অ্যাড্রেসটি তোমাদের আরেকবার দেখিয়ে দেই,
তো দেখো তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে যে আবেদন ফর্ম রয়েছে সেই আবেদন ফর্মটি পাঠাতে হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে যে সেন্ট্রাল ফরম্যাটের যে তোমাদের সার্টিফিকেট রয়েছে এসসি এসটি এবং ওবিসি, তো তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে। তো এই ফরম্যাটে তোমাদের কিন্তু যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রয়েছে এই ফরম্যাটে তোমাদের কিন্তু সার্টিফিকেটটি বের করে নিতে হবে। যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তো তোমাদের কিন্তু এই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেটগুলি কিন্তু চেক করা হবে। তো তোমরা কিন্তু এখানে সকলেই আবেদন করতে পারবে। আবেদন করার জন্য কিন্তু 10th পাস চাওয়া হয়েছে। তো আবেদন করার জন্য যে তোমাদের অফলাইন ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।